الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال رسول الله صلى الله عليه وسلم إن أشد البلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়তে হয় দুরূদ শরীফ একটু পড়ে নিয়ে আল্লাহ পাকের রহমত 10 গুণ বেড়ে যাবে। একটু আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অসীম ভাই মনিটরে সাউন্ড কমাই দিতে হবে। এই আমার দিকে যেটা ফেরানো এটা সাউন্ড কমাই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাদান এখানে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ যারা বলে নাই খুশি, এটাও তারা বলে নাই। এখানে আসতে পেরে খুশি না বেজার? দুইজন বাকি আছে এখনো কিন্তু বলতে, আসলেই দুইজন এখনো বলে নেই। আমরা আসলে ওয়াজের ময়দানে যাই, ওখানে গিয়ে বসি, এক একজন এক এক রকমের মেজাজ, এক এক রকমের তবিয়াত নিয়ে আমরা এখানে আসি। কিছু লোক আছে রাস্তা দিয়ে ঘুরে আর হিসাব করে যে না এ সুর বেশি সুবিধা না, তো যাই ওদিকে, পরে বাদাম খাই, পরে আবার দেখবান। এরা কিন্তু মাহফিলে আসে সবার শুরুতে এবং যায় সবার শেষে। কি বলেন, কথা ঠিক না? এগুলার কপালে জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন না। ওয়াজ আর আওয়াজ, এখানে আমরা যারা আসছি ওয়াজ শোনার জন্য আসছি না আওয়াজ শোনার জন্য আসছি? যারা ওয়াজ শোনার জন্য আসে তারা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে জমে বসে থাকে। ওয়াজ মানে হলো নসিহত, এখানে যাব, কোরআন সুন্নাহর আলোকে কিছু শুনবো, সেই অনুযায়ী সেই কথাগুলো আমার জীবনের সঙ্গে ফিট করব। এই উদ্দেশ্যে যারা আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু না কিছু দান করে তারপরে বাড়িতে পাঠান। আর যে কপাল ভোলাগুলা বাদাম খেতে আসে, ওদের ওই বাদামই খাওয়া হয়, এদের আর কোনো কিছু সুযোগ আর হয় না। আর একটা বিষয় হলো, সাধারণত মানুষ এই ওয়াজের মজলিসে এসে পিছনের দিকে বসতে চায় কেন? আমি এই জিনিসটা বুঝি না। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজের প্রথম কাতারে দাঁড়াইলে যে কি পরিমাণ সওয়াব, এইটা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে প্রত্যেকটা নামাজের ওয়াক্তে লটারি দেওয়া লাগতো যে কে সবার আগে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এত ফজিলত সামনের কাতারে। কিছু শ্রেণীর মুসল্লি দেখবেন এরা সবসময় সামনে জায়গা থাকলেও পিছনের কাতারে থাকে। আছে এদিকে? কথা বলেন, আছে? যারা চুপ করে আছে এরাই মনে হয় পিছনের কাতারে থাকে। নেক কাজে পিছনে থাকা এটা কি সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ ভাই? দুর্ভাগ্যের লক্ষণ। কেউ অনেক সামনে আসলে ফায়দাটা কি? পিছনে থাকলে আগে আগে বের হয়ে যাওয়া যায়। এখানে একটা মাসালা বলি, খুব খেয়াল করেন। মুনাফিক চিনার একটা আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুনাফিক চিনার আলামত হলো সবার শেষে মসজিদে ঢুকবে, সবার আগে বেরোবে। তোমরা যারা দেখবা এই রকম শ্রেণী যারা মনে করবা এরা মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি এই দলভুক্ত হব বাজান? আওয়াজ করে বলেন, দলভুক্ত হব? মুনাফিকের দলভুক্ত হওয়া যাবে না। আল্লাহ পাক ভয়ঙ্কর হুমকি দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জায়গায় এই কাতারে যাওয়া যাবে না। নেক কাজে কখনো কোনো অবস্থায় পিছনে পড়া যাবে না। আমি সবার সামনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতেও সবার আগে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মজলিস সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা হুজরাতের মধ্যে আলোচনা করেছেন কি? ওয়াইদা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস। সাহাবায়ে কেরামকে যখন বলা হয় তোমরা মজলিসের মধ্যে পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হও, মজলিসকে পিছনের দিকে প্রশস্ত করে সামনের দিকে অগ্রসর হও, এইটা যখন সাহাবায়ে কেরামকে বলা হয় সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পিছনের থেকে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আমি যদি পিছনের থেকে সামনে আসি তাহলে লাভটা কি হবে? লাভেরও একটা ব্যাপার আছে তো, কি বলেন? কথা হয় না?
লাভেরও একটা ব্যাপার আছে। আমি যদি সামনে আসি তাহলে আমার ফায়দা কি হুজুর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইফসাহিল্লাহু লাকুম, তুমি পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হও, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, এটা কি বিশ্বাস করেছেন এই কথাটা? আওয়াজ করে বলেন, বিশ্বাস করেছেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে কারো সামনে যেন ফাঁকা জায়গা থাকে না, কারো সামনে যেন ফাঁকা জায়গা না থাকে। আমরা ফাঁকা জায়গাটা পূরণ করে বসি, কারণ আপনার সামনে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ইবলিস শয়তান বসে আছে। ওই ফাঁকা জায়গায় কে বসে আছে? ইবলিস শয়তান বসে আছে। আপনি ইবলিসকে সামনে নিয়ে বসবেন? ইবলিসকে সামনে নিয়ে বসবেন? অত বড় বচ্চা, তোরে সামনে নিয়ে বসা যায়? বসা যায় না। খুব খেয়াল করেন, কোরআনে হাকিমের সূরা বাকারার 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার দিকে লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে তুমি আমাদের জায়গা প্রশস্ত করে দিও, বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুক। অত্যন্ত ভালো লাগছে সত্যি, কথা শোনার সাথে সাথে মানা আসলেই খুব ভালো লাগার বিষয়। আল্লাহ পাক কবুল করুক। কোরআনে হাকিমের সূরা বাকারার থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, একটা বিষয় বলতে চেয়েছেন। আমি শুধুমাত্র এখানে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার যুবক বন্ধুরা আছেন, আর পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা আছেন, এই দুই শ্রেণীর জন্য দুইটা মেসেজ এই আয়াতের থেকে আমরা আলোচনা করব, ইনশাল্লাহ শুনবো। এই দুইটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে পারলে আমার নির্ধারিত সময়ও শেষ হয়ে যাবে, আলোচনাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই বিষয়টা বোঝানোর জন্য একটা পটভূমি, একটা ভূমিকা দরকার। এই ভূমিকাটা যদি আপনি বোঝেন, সামনের কথাগুলো বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর একটা দাবি আমি আপনাদের কাছে করব, আমার সঙ্গে সঙ্গে একটু কথা বলবেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? যে মনে করলাম বললেন ঠিক ঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলবেন, ভালো লাগবে শুনতে। কারণ মানুষ এখান থেকে সোজা দৌড় দিয়ে যদি কাউকে মেন রোডে উঠতে বলা হয়, সে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওই মেন রোডে ওঠার পরে ওইখান থেকে তার হাত দুইটা পিছমোড়া করে বেঁধে দেন। দেওয়ার পরে আবার যদি ওই স্পিডে দৌড়াইতে বলে, তাহলে দৌড়ের গতি বাড়বে না কমবে? সবাই বলেন নাই, বাড়বে না কমবে? মানুষ হাত দিয়ে দৌড়ায়, দৌড়ায় তো পাও দিয়ে, তাহলে হাত বেঁধে দিলে দৌড়ের গতি কমে যায় কেন? কারণ পা দিয়ে দৌড়াইলেও হাতের একটা সাপোর্ট থাকে, ঠিক হাতে গতি বাড়ায়। মুরব্বী বলেছে হাতে গতি বাড়ায়, মানে পায়ের সাথে সাথে হাত এরকম করে। আমি আসছি কথা বলার জন্য, কথা তো আমি বলবো ইনশাল্লাহ, পায়ের ভূমিকা আমি পালন করব। আপনারা আমার বাবাজি যারা সামনে আছেন, আপনারা হাতের ভূমিকাটা পালন করতে পারবেন না ইনশাল্লাহ? সবাই পারবেন তো ইনশাল্লাহ? দুনিয়ার মধ্যে স্বতঃসিদ্ধ একটা বিষয়, যে জিনিস যত দামি, এই দামি জিনিস অর্জন করতে হলে তত বেশি কুরবানি, তত বেশি মেহনত করার প্রয়োজন আছে। যত জিনিস দামি হবে, ওই জিনিস অর্জন করার পিছনে মেহনত, মুজাহাদা, চেষ্টা, কষ্ট তত বেশি করা লাগবে। কি বলেন, ঠিক না? যে জিনিসের দাম যত কম, ওই জিনিস অর্জন করা তত সহজ। যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিস অর্জন করা অত কঠিন। কি কথা ঠিক আছে তো? দেখেন, দুইটা উদাহরণ দিই, দুইটা জিনিস বলি। একটা হলো গোবর, গোবর গোবর গরুর পায়খানা, আর একটা হলো স্বর্ণ। গরুর পায়খানা এবং স্বর্ণ, এই দুইটা জিনিসের মধ্যে দামি কোনটা? স্বর্ণের দাম বেশি তো? সবাই একমত? সবাই একমত না? বর্তমানে দেখতেছি আবার বিদেশে অনেক জায়গায় মানে গোবরের চালান যাচ্ছে, অনেক বড় বড় কার্গোতে করে। গোবরের দাম বেড়ে গেছে, ওইখানে গোবরের দ্বারাই নাকি কি একটা ফায়দা হইতেছে। এই কারণে যতই গোবর বিদেশে চালান হোক, যতই গোবর অনেক টাকায় মানুষ কিনুক, স্বর্ণের থেকে দামি আদৌ হবে না, কোনোদিন হবে না। এইখান থেকে আপনি রাস্তা পর্যন্ত যান, রাস্তার 2-3 জায়গায়, 4-5 জায়গায় দেখবেন গোবর পড়ে আছে। কিন্তু এইখান থেকে আপনি কত দূর যাবেন, খুলনা পর্যন্ত যান, 7-8 জায়গায় স্বর্ণ পড়ে থাকবে। কি বলেন, কথা ঠিক না?
কোনো জায়গায় থাকবে না। স্বর্ণটা মানুষ হেফাজত করে বেশি, কারণ ওর দাম বেশি। ভাই প্রয়োজনটা একটু ওই দিক যায় মিটান না ভাই, আল্লাহর রাস্তায় ভাই যান। এই যে কি নেই, আস্তে আমি বলতেছি ভাই যান, একটু ভিতরে যায় প্রয়োজনটা মিটান আল্লাহর রাস্তায়। এইখান থেকে বলতেছিলাম এই স্বর্ণ কত দামি। আমার মা বোনেরা কানের থেকে দুলটা খুলবে, খুলে ওইটারে ওর প্যাকেটের মধ্যে রাখবে, প্যাকেটের মধ্যে রেখে প্যাকেটটাকে একটা পলিথিনের মধ্যে রাখবে, প্যাকেটটাকে পলিথিনের মধ্যে দিয়ে তারপর আবার একটা বয়ামের মধ্যে রাখবে, বয়ামের মধ্যে রেখে সিন্দুকটা খুলে পিছনের দিক তাকায় এরকম করে রেখে দেবে। এমন সারা সারবে যে জীবনে দেখছে পরবর্তীতে আর নিজে খুঁজে পায় না, কারণ জিনিসটা অত্যন্ত দামি, আর হেফাজত করতে হবে ওই রকম দামি। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা বাড়িও তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের জন্য তাদের প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে একটা একটা করে বাড়ি আছে। ফেরাউন নামক একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল, তার জন্যও জান্নাতে একটা বাড়ি। কারুন নামে একজন ছিল, তার জন্য জান্নাতে বাড়ি। হামান নামক একজন ছিল, তার জন্য জান্নাতে বাড়ি। নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ, ওলীদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় শয়তান যেগুলা, প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে এক একটা বাড়ি ছিল, বাড়ি আছে। এখন কথা হলো, কোরআন এবং হাদিসের দ্বারাই প্রমাণিত এই যে লোকগুলার নাম বললাম, এই দাতালগুলা কিন্তু জান্নাতে যাবে না। কি বলেন, যাবে? আদৌ যাবে না। তাহলে ওই জান্নাতের ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কয় জান্নাতের জায়গাটা আমি আল্লাহ পাক আমার মুমিনদেরকে বোনাস হিসাবে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার নামের বরাদ্দ হওয়াটা তো আপনি পাবেনই, আপনার জন্য যেটা বরাদ্দ ওটা আপনি পাবেন, সাথে সাথে ওদের একটা আল্লাহ পাক বোনাস হিসেবে আপনাকে দান করে দিবে। আপনি মনে মনে চিন্তা করতেছেন পাইছেন কোথায় এটা, আরেকজনেরটা আমারে দেবে কেন? কোরআনে হাকিমের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাই মুমিনের জন্য জান্নাত বোনাস হিসেবে দান করে দেওয়া হবে। ওই যে বিধর্মী কাফের মুশরিক যারা আছে ওদের ওই জায়গাটা ওরা তো যেতে পারবে না কর্মদোষে, কারণ এরাও তো আদমের সন্তান। কি বলেন? মুসলমান ছাড়া বাকি যারা আছে সবাইও আদমের সন্তান না? সবাই আদমের সন্তান, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাত যে উত্তরাধিকারী, এই উত্তরাধিকারীটা পাবে শুধুমাত্র আদমের সুসন্তান যারা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন রকমের দিক নির্দেশনা দান করে দিয়েছেন। ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা ভালো করে লক্ষ্য করো, দুনিয়ার মধ্যে তোমরা মনে করো যে আমি আরামের বিছানায় শুয়ে শুয়ে আমি জান্নাত পেয়ে যাব। যেই জিনিসটা যত বেশি দামি ওই জিনিসটা পাওয়ার জন্য মেহনত তত বেশি পরিমাণে করা লাগবে। একটু আগে আপনি সাক্ষ্য দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, জান্নাতটা কত দামি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, জান্নাতের একটা গাছের পাতার দাম এই দুনিয়াটাকে কয়েক কোটি বার বিক্রি করলে যেই পরিমাণ টাকা হইতে পারে, জান্নাতের একটা গাছের পাতার দাম এর থেকেও কয়েক লক্ষ গুণ বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন একজন হাফেজে কোরআনকে। কত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে
সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত তেলাওয়াত করো আর একটা একটা করে এক একটা তলা তুমি উপরে উঠতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফা ইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কয় সর্বশেষ আয়াতটা তুমি তেলাওয়াত করবা মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শেষ আয়াতটা তুমি তেলাওয়াত করবা 6666 তলা বিল্ডিং এর উপরে তুমি উঠে যাবা। এত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে দান করবেন। আল্লাহর নবী ওয়াদা করেছেন, আল্লাহর নবী ওয়াদা করেছেন যে হাফেজে কোরআনের জন্য এই রকম একটা জান্নাত দান করা হবে। এই জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী বলেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। ও দুনিয়ার আমার উম্মতেরা, এই জান্নাতটা হবে এত সুন্দর, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। বলেন সুবহানাল্লাহ। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। যাদের দ্বারাই তার গাঁথনি হবে। জান্নাতের ফ্লোর যেটা হবে এটা হবে মেশক আম্বারের ফ্লোর। ফ্লোরের উপরে যত বেশি পরিমাণে হাঁটতে থাকবা, যত ফ্লোরের উপরে হাঁটবা তত বেশি পরিমাণে সুঘ্রাণ ছড়াইতে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমি ফজরের সময় নাক টেনে ঘুমাইলে, কি বলেন, কথা কয় না, রাগ করতেছেন আপনারা? ফজরের সময় নাক টেনে ঘুমাইলেই দামি জান্নাত পাওয়া যাবে। ফজরের সময় নাক টেনে ঘুমাইলেই জান্নাত পাওয়া যাবে না। এই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের উপযোগী যেই সমস্ত মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ পরীক্ষা তাদের থেকে নিয়ে তারপরে জান্নাতের সার্টিফিকেট দান করেছি। যারা সর্বোত্তম পুরুষ, সর্বোত্তম মানুষ জান্নাতের জন্য, প্রত্যেককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মারাত্মক ভাবে পরীক্ষা করেছি। কত কঠিন পরীক্ষা!